আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 7-এর টাইপ 2 এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হলো, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুগামী এবং একটি সমতল দেওয়া আছে। তাহলে এই দুইটা বিন্দুগামী এবং এই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে বলেছে। এই প্রশ্ন 2022 সালে চলে আসে। আমি এখন এই প্রশ্ন সলিউশন করব, খুবই সহজ। এই টাইপের প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা পারবে। তো এখানে দেখো, এখানে একটা বিন্দু আছে, প্রথম বিন্দুটা। আমরা এই প্রথম বিন্দু দিয়ে আমরা সমতলের সমীকরণ নির্ণয় করব। তাহলে প্রথম বিন্দু কি আছে? 1 0 -1। তাহলে এই বিন্দুকে আমি সমতল সমীকরণ হলো a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস b ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস c ইন্টু জেড মাইনাস z1। তাহলে এটা হলো x1, এটা y1, এটা z1। আমরা জাস্ট মানগুলি বসিয়ে দিলাম। এই যে দেখো সূত্রটা। তাহলে একটি বিন্দুগামী সমতলের সমীকরণ এই যে a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস b ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস c ইন্টু জেড মাইনাস z1। এই যে এই সূত্রটা আমরা ইউজ করছি শুধু। তাহলে আমরা এখানে এটা x1, এটা y1, এটা z1 মান বসালাম। x1 এর মান বসালাম, y1 এর মান বসালাম, এই y1 এর মান বসালাম, আর সূত্রে মাইনাস, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার সবাই? এখন যেখানে এ বি সি হলো তোমার সমতলের, এটা একটা সমতল, কিন্তু এই সমতলের অবিলম্বের দিক অনুপাত, অবিলম্বের দিক অনুপাত। ঠিক আছে? তাহলে যেখানে এ বি সি হলো তোমার অবিলম্বের দিক অনুপাত। এখন 1 নং সমতল, আমরা যে এই যে এটা 1 নং দিব, এই 1 নং সমতল 2 1 3 বিন্দুগামী। আমাদের কোশ্চেনটা দেখাই। এই যে এটা দ্বারা যে একটা সমীকরণ পেয়েছি সেটা কি? এত বিন্দুগামী। তাহলে আমরা লিখে দেব যে 1 নং সমতলে যে একটা সমতল পেয়েছি সেই সমতলটা তোমার 2 1 3 বিন্দুগামী। তাহলে আমরা এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর বদলে 1 বসাবো, জেড এর বদলে আমরা 3 বসাবো। তো এক্স এর জায়গায় 2 বসালে এ পাবো প্লাস, ওয়াই এর জায়গায় 1 বসালে বি পাবো প্লাস, আর জেড এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে আমরা 3 প্লাস 1 অর্থাৎ 4c পাবো ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন এই 1 নং যে সমতল সেটা তোমার এত সমতলের উপর লম্ব বলছে। খেয়াল করে, এই যে আমরা যে একটা 1 নং এর যে আমরা সমতল পেয়েছি 1 নং এর মাধ্যমে, সেই সমতলটা তোমার এত সমতলের উপর লম্ব। তার লম্ব যেহেতু 1 নং সমতল, যেহেতু এত সমতলের উপর লম্ব, সুতরাং 1 নং এর যে আমরা এ বি সি পেয়েছি সেটা আমরা শুধু এখানে বসাবো। এর এক্স এর বদলে এ, ওয়াই এর বদলে বি, যেটা বদলে সি বসাবো, আর এগুলো বাকিগুলো বসাবো না। ঠিক আছে? অর্থাৎ এ বি সি এরকম আকারে রাখবো। তাহলে এক্স এর বদলে এ, ওয়াই এর বদলে বি, যেটা বলে সি বসাবো ইকুয়াল টু 0। ঠিক আছে? এটা আমরা বসাবো না। এটা 3 নং সমীকরণ দিলাম, অঙ্ক শেষ দিকে। এখন আমরা যেহেতু প্রশ্ন বলছে লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে লম্ব সমতলের সমীকরণ আমাদের নির্ণয় করার জন্য আমরা যে 3টা সমীকরণ পেয়েছি, 1 2 3 পেয়েছি, সেখান থেকে আমরা এ বি সি অপসারণ করব। এটার জন্য এখানে আমরা 3টা আমরা অপসারণ করব। তাহলে এ বি সি আমরা এখানে 3টা অপসারণ করব। ঠিক আছে? এখন এই অপসারণ করে দেখো, আমরা এখান থেকে যদি আমরা এ বি সি অপসারণ করি অর্থাৎ বাদ দেই, তখন এটুক 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 থাকবে। তাহলে আমরা এভাবে বসাবো। 2 নং থেকে এ বি সি যদি বাদ দেই 1 থাকবে, 1 থাকবে, 4 থাকবে। এবং এখান থেকে এ বি সি যদি অপসারণ করি 2 1 1 থাকবে ইকুয়াল টু 0। প্রত্যেকটা অঙ্ক একই রকম। এখন নির্ণায়কের নিয়ম তো জানোই, আমরা যখন x - 1 ধরবো তখন এই কলাম বার সারি বার, তাহলে এই পাশে কোনাকুনি গুণ করবো, 1 এর সাথে 1
সূত্রে মাইনাস, এখানে 4। ক্লিয়ার? এখন মাইনাস দিব আমরা এখানে আমরা মাইনাস লিখব। তো এখানে মাইনাস দেওয়ার পরে, কারণ আমরা জানি এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস থাকে, মাইনাস দিলাম ওয়াই। এখন যখন ওয়াই ধরবো তখন আমরা এই যে এটার সাথে এটা গুণ করবো, এই কলাম বা সারি বাদ, তাহলে এটার সাথে গুণ করলে 1, সূত্রে মাইনাস 4-এর সাথে 2 গুণ করলে 8, প্লাস যেহেতু এখানে প্লাস থাকবে, যখন z-1 ধরবো তখন এই কলাম বা সারি বাদ, অর্থাৎ আমরা তাহলে আমরা কী করবো, এই কোণাকুণি আমরা গুণ করবো। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস 1-এর সাথে 2 গুণ করলে 2 পাবো, ইকুয়াল টু 0। আশা করি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা জাস্ট এখানে দেখো কত পাবো, -3 পাবো। 1 - 4 -3, -3 এক্সের সাথে গুণ করলে -3x, -3 যদি এখানে 1-এর সাথে গুণ করি মাইনাস মাইনাসের +3, তারপরে এখানে পাবো কত, -7 পাবো, এখানে মাইনাস আর ওখানে মাইনাস, মাইনাস মাইনাসে +7y, তারপরে এখানে -1 পাবো, -1 এটার সাথে গুণ করলাম -z, -1 এটার সাথে গুণ করলাম -1 = 0। এখন -3x +7y - z, আর বাকি থাকবে কি +3 - 1, অর্থাৎ 2 থাকবে, ইকুয়াল টু 0। এখন প্রত্যেকটা জায়গা থেকে আমরা -1 কমন নিব। এখান থেকে -1 কমন নিলে আমরা পাবো 3x - 7y, আর এখানে পাবো আমরা পাবো, যেহেতু -1 কমন নিছি তাহলে আমরা এখানে চিহ্ন পরিবর্তন হবে অবশ্যই, তাহলে আমরা প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, -1 যেহেতু কমন নিছি। এখন -1টা আমরা এপাশে 0 দ্বারা ভাগ করলে বাদ হয়ে যাবে, অর্থাৎ এটাই তোমার সমতলের সমীকরণ। তো আমরা জানি সমতলের সমীকরণ কীরকম থাকবে, ax + by + cz + d = 0, এর সমতলের সমীকরণ এরকম থাকে। এটা তো ডি, এই নিয়ে সমতল সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছো?